আচ্ছা ফুল স্ক্রিন দেখা যাবে, আমি লেআউটটা চেঞ্জ করে দিতে হবে। স্পটলাইট দিতে করা আছে, আচ্ছা এখানে করেন। ওকে, সো আমার আগের ক্লাসে আমি একটা গিগ তৈরি করে দেখাইছি স্টুডেন্টদের, আবার আপনাদের প্রোফাইল তৈরি করে, ওদেরকে একটা প্রোফাইল তৈরি করে দেখাইছি, গিগ তৈরি করে দেখাইছি, আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। চলেন আগে আমরা ফাইবারে একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করি। যেহেতু আমার অলরেডি একটা প্রোফাইল তৈরি করা আছে, সেহেতু আমি এটাকে ইগনোর করব। ঠিক আছে, চলেন আমি লিখি fiverr.com অ্যান্ড আমি একটা টেম্পল মেইল দিব, কাজ আমার এতগুলো মেইল নাই যে আমি আপনাদেরকে প্রতি একটা করে জিমেইল দিয়ে দিয়ে একটা করে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। ঠিক আছে, একটা মেইল তৈরি করে নিই আমি। দিলাম আমার নাম স্নোড অ্যান্ড এটাকে অ্যাড করলাম। ওকে ফাইল, মেইলটাকে কপি করলাম, ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে জয়েন করলাম। ঠিক আছে, জয়েন করলে আপনাকে ইমেল দিতে বলবে, আমি ইমেলটা দিয়ে দিলাম। জি ভাইয়া রেকর্ডিং হচ্ছে। ইমেলটা দেওয়ার পর সাথে সাথে আপনাকে বলবে ইউজার নেম চুজ করতে। এখন ইউজার নেমটা কি আপনারা মোটামুটি জানেন, যে একটা ইউনিক নাম, যে নামটা ফাইবারে অন্য কারো যেন না থাকে। তো আমি একটা ইউনিক নেম খুঁজি, সাপোজ আমি দিলাম আমি একটা ইউজার নেম বলেন তো। আপনার কি নাম দেওয়া আছে? আমার তাজনুর 007 বা তাজনুর পিডি এরকম কিছু দিতে পারেন। আমি তো এই অ্যাকাউন্টে ইউজ করব না, জাস্ট আপনাদের দেখানোর পারপাসে। ওকে, আমি এখানে দিই হচ্ছে মিকবক্স, মিকবক্স। ওকে, অলরেডি মিকবক্স টেকেন। আমি দিই মিকবক্স প্রো, অ্যাভেলেবল মিকবক্স প্রো। ওয়েট এ মিনিট, আচ্ছা মিকবক্স প্রো, মিকবক্স প্রোতে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। সো দিস ইজ ডিফল্ট, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আপনাকে শুরুতে একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে, অ্যান্ড দেন আগে একটা ইমেল দিতে হবে, অ্যান্ড দেন আপনাকে বলবে ইউজার নেম। ইউজার নেমটা হতে হবে ইউনিক। আপনি চাইলে আপনার নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, যারা যারা ধরেন নিজের কোনো কিছু ব্র্যান্ডিং করবেন না, তারা আপনার ডিরেক্ট নাম ইউজ করবেন। আর কেউ যারা নিজের নামে কোনো এজেন্সি বা কোনো কোম্পানিকে ইন ফিউচারে ব্র্যান্ডিং করার ইচ্ছা আছে, তারা ওই ব্র্যান্ড নেমটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, সো আমি দিলাম মিকবক্স প্রো। নাও লেটস জয়েন। এখন বলতেছে আচ্ছা রোবট চেক, ক্রসওয়াল, ওয়ালস, ক্রসওয়ালস আর আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা। ওকে ফাইন, সি আমার অ্যাকাউন্টটা কি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যে এখন এখানে বলতেছে মিকবক্স ইউ নিড টু অ্যাক্টিভ ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, সো এখানে আমাকে অ্যাক্টিভ করতে হলে কী করতে হবে, আমার ইমেল অ্যাক্সেসে ইনবক্সে যেতে হবে। এখানে আমাকে ফাইবার থেকে একটা ইমেল দেওয়া হয়েছে, আমি এটাকে যদি ওপেন করি, এখানে আমাকে মেইলে বলা হচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর মেইল। ওকে ফাইন, অ্যাক্টিভেট। সো
এইখানে ফাইবারে জাস্ট 3টা স্টেপ আমরা ফিল আপ করলাম, তাই করলাম না? জাস্ট 3টা স্টেপ কিন্তু আমরা ফিল আপ করলাম এবং আমাদের একটা অ্যাকাউন্ট এখানে ফাইবারে তৈরি হয়ে গেল। কিন্তু মনে রাখবেন এইটা কিন্তু বায়ার প্রোফাইল, ঠিক আছে, সেলার প্রোফাইল না। সেলার প্রোফাইলে আরো একটু ঝামেলা আছে। সো বায়াররা কিন্তু এই মাত্র সিম্পল 3টা স্টেপ দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এই জন্য ফাইবারের বায়ারের পরিমাণ এত বেশি। কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করার ঝামেলা নাই, কোনো প্রকার ভেরিফিকেশনের ঝামেলা নাই, কিচ্ছু নাই। জাস্ট একটা সাইন আপ করলেন, মন চাইলো যেটা যে সার্ভিস কেনার দরকার কিনে নিলেন, চলে আসেন। বাট আপনি যদি আপওয়ার্কে যান, পিপল পাওয়ার আওয়ারে যান, ঠিক আছে, একটা বায়ারকে যে লেভেলের ভেরিফিকেশনে ফেলা হয়, এটা যদি আপনারা কখনো বাইরে অ্যাকাউন্ট খুলতে যেতেন আপওয়ার কিংবা পিপল পাওয়ার আওয়ার কিংবা ফ্রিল্যান্সারে, ঠিক আছে, তাহলে বুঝতে পারতেন ফ্রিল্যান্সারে মানে বায়ারদেরই এইরকম ভেরিফিকেশনে ফেলা হয় ওই মার্কেট প্লেসগুলোতে, তাহলে একবার ভেবে রাখেন সেলারদের কি পরিমাণ ভেরিফিকেশনে ফেলা হয়। সো ওভারঅল ফাইবার এই জন্য ধরেন আপনার ছোট যারা বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে এদের কাছে এই জন্য এত জনপ্রিয়, ঠিক আছে, ব্যক্তিগত কাজ যারা করে নেয় তাদের কাছে খুবই জনপ্রিয়। ওকে ফাইন। সো আমরা যেহেতু এখন আছি কি বায়ার প্রোফাইল, এখন বায়ার প্রোফাইল থেকে আমাকে মুভ করতে হবে সেলার মুডে। সো আমরা এখানে দেখবেন ওপরে লেখা আছে বিকাম এ সেলার, ক্লিক হেয়ার, ঠিক আছে। বিকাম এ সেলারে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ওয়ার্ক ইউর ওয়ে, আপনি আপনার ওয়েতে কাজ করুন। ইউ ব্রিং দ্য স্কিল উই উইল মেক আর্নিং ইজি। সো ফাইবারের তাহলে স্লোগানটা কি হচ্ছে যে ইউ ব্রিং দ্য স্কিল, আপনি স্কিলটা আমাদের কাছে নিয়ে আসেন, উই উইল মেক আর্নিং ইজি, এটা দিয়ে আমরা টাকা খুব দ্রুত বা খুব সহজে ইনকাম করতে পারবো। সো স্লোগানটা কি বুঝতে পারছেন? ব্রিং ইউর স্কিল, ব্রিং সরি ইউর স্কিল, সরি আমি লেখাটা দেখতে পাচ্ছিলাম না, ওখানে লাইট পড়ে গেছিল। ইউ ব্রিং দ্য স্কিল, আপনি স্কিল নিয়ে আসেন, উই উইল মেক আর্নিং ইজি। সো এখানে কি বলছে যে আপনি আপনার গিগ মার্কেটিং করেন, গিগ আরেকজনের কাছে নিয়ে যা প্রমোট করেন, আমি তাকে বায়ার নিয়ে আসেন এখানে, তারপরে তার কাজ করে দেন, তারপরে আপনি টাকা ইনকাম করেন, এরকম কিছু বলছে? সিম্পলি বলছে আপনার স্কিল থাকলে আমরা আপনাকে টাকা ইনকাম করে দেব। ইভেন এখানে একটা স্ট্যাটিস্টিক দেওয়া আছে, এই গিগ বাজেট এই গিগ বাজেটে অর্থাৎ প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগে অর্ডার হচ্ছে, মানে বাজেট হচ্ছে একটা করে গিগে, প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগে অর্ডার করতেছে ফাইবারের অ্যাভারেজ। এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় অ্যাভারেজ অর্ডার যেটা। সো এক বছরে যতগুলো অর্ডার পড়ছে তার সাথে কতগুলো গিগ আছে, এই গিগগুলোকে যখন কম্পেয়ার করা হয় তখন দেখা গেল যে প্রতি 4 সেকেন্ডে একটা করে অর্ডার পড়ে ফাইবারে, এবং প্রতি ট্রানজ্যাকশন এখন পর্যন্ত হয়েছে প্রায় 50 মিলিয়ন ইউএস ডলার। এটা কি আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ অর্থ? 50 মিলিয়ন ইউএস ডলার ট্রানজ্যাকশন হয়েছে ফাইবারে। অ্যান্ড প্রাইস রেঞ্জ, গিগের প্রাইস রেঞ্জটা হচ্ছে $5 থেকে $10,000 পর্যন্ত। সো আপনি $10,000 পর্যন্ত একটা অর্ডার এনে নিতে পারবেন। সিম্পল না? নিচে আসেন, এখানে কি লেখা আছে, জয়েন আওয়ার গ্রোয়িং ফ্রিল্যান্সিং কমিউনিটি। এটা হচ্ছে ফাইবারের কমিউনিটি, ঠিক আছে। এখানে দেখেন এরা ফাইবারের সব থেকে ভালো ফ্রিল্যান্সার এবং সব থেকে মানে হাইলি স্কিলেড ফ্রিল্যান্সার। সো আপনি যদি এদের কমিউনিটিতে জয়েন করেন তাহলে এরা আপনাকে বিভিন্নভাবে সাজেস্ট করবে, যেটাকে আমরা বলি ফোরাম বা বিভিন্ন কমিউনিটি বলি সাইটের। এখানে ফাইবারের একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিতে জয়েন করলে আপনি এই সেলারদের থেকে অ্যাডভাইস পাবেন। দেন এখানে আসেন বায়ার স্টোরি। সো এরা হচ্ছে ফাইবারের অ্যাক্টিভ বায়ার এবং এরা বিভিন্ন ফাইবার নিয়ে কথা বলছে। পিপল লাভ আওয়ার লোগো অ্যান্ড উই লাভ ফাইবার। সো ইনি ফাইবার থেকে একটা লোগো তৈরি করে নিছে এবং তিনি বলতেছেন যে পিপল লাভ আওয়ার লোগো, মানে মানুষ আমাদের লোগো ভালোবাসে, অ্যান্ড উই লাভ ফাইবার, এবং আমরা ফাইবারকে ভালোবাসি। সো ওভারঅল হচ্ছে বায়ারের রিভিউ, ঠিক আছে। এখানে বলছে গেটিং স্টার্ট অ্যান্ড ক্রিয়েট ইউর গিগ। সো আমরা তো অলরেডি সাইন আপ করে ফেলছি, এখন কি করতে হবে, আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে হবে, তাই না? চলুন প্রোফাইলটাকে সেট আপ করি। জাস্ট সিম্পল
সিম্পল কিছু প্রসেসের মাধ্যমে প্রোফাইলটাকে সেট আপ করি। এখানে আসেন, আপনাকে কিছু ফিউ স্টেপ দিবে জাস্ট ফর এ টিউটোরিয়াল, ঠিক আছে? আমরা স্টেপগুলোকে পার করি, এখন আমার দরকার নেই, বাট আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে? বাট আমার দরকার নেই, আমি তো জানি এগুলোতে কী আছে। ক্রিয়েট, সো ফাইবারে প্রোফাইল তৈরি করতে হলে আপনাকে 4টে স্টেপ পার করতে হবে এবং এখানে 100% করতে হবে, দেন আপনি এই ফাইবারে প্রোফাইল কমপ্লিট করতে পারবেন। ফার্স্ট স্টেপে যেটা আছে সেটা হচ্ছে নাম। আমি একটা নাম দিলাম, ফুল নেম দিলাম, একটা ছবি চাচ্ছে, আমি একটা ছবি দিয়ে দিলাম প্রোফাইলের, সো আমি এই ছবি দিয়ে দিলাম। অ্যান্ড বলতেছে একটা ডিসক্রিপশন দাও। এখন এটা হচ্ছে ঝামেলা, ঠিক আছে? আমি তো চাচ্ছি না যে আমি একটা ডিসক্রিপশন লিখি, কজ একটা ডিসক্রিপশন লিখতে গেলে যে টাইম লাগবে তার থেকে আমার অনেক দূর এগোতে পারবো। ডিসক্রিপশন আপনারা লিখতে পারবেন না, আমি যদি বলে দিই। ওকে, ডিসক্রিপশনটা আসলে খুব বেশি কিছু না, জাস্ট আপনি এইটুকু বলবেন, ফার্স্টে আপনার নামটা বলবেন যে আমি একজন প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট, দেন হয়ে গেল, আর কিছু বলার দরকার নেই। তারপরে আপনি বলবেন যে আপনি ফাইবার লিড জেনারেশনে কাজ করতেছেন, প্লাস আপনার এতদিন কাজের অভিজ্ঞতা আছে, আপনি লিড জেনারেশনের কাজে এই সেক্টরে কাজ করেন, এইভাবে মেইল বের করেন, জাস্ট 5 থেকে 6 লাইন অর্থাৎ 600 ওয়ার্ডের মধ্যে কিছু একটা লিখে ফেলবেন, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আপনার ইন্ট্রোটা দিয়ে দিবেন। আমি যদি আপনাকে ডেমো দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এখানে আমার যে আগের প্রোফাইলে যে আমি ডেমোটা দিয়ে রাখছি ওইটা আমি আপনাকে দেখাই। এই নয়েস আছে কার? ওকে, এখানে দেখেন আমি একটা ডেমো লিখছি, এটা আমার অন্য ক্যাটাগরির জব নিয়ে লেখা। তারপরে আমি বলতেছি যে হেই, হেয়ার আই অ্যাম উইথ মাই বেস্ট ডাটা স্ক্র্যাপিং অ্যান্ড ডাটা এক্সট্রাকশন সার্ভিস। লাস্ট 4 ইয়ার মাই টিম ওয়ার্ক ইন ডাটা স্ক্র্যাপিং, মানে লাস্ট 4 বছর ধরে আমার টিম ডাটা স্ক্র্যাপিংয়ে কাজ করতেছে উইথ পাইথন নিয়ে। ওয়াই মাই টিম ইউজ পাইথন, কেন আমার টিম পাইথন ইউজ করে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে না কেন? বিকজ it doesn't have any limitation, and the most important thing is it's work with Google Chrome browser and Mozilla Firefox. So পাইথনের যে আমরা ফ্রেমওয়ার্কটা ব্যবহার করি স্ক্র্যাপি, সেটা দেখা যায় যে গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্সে ইউজার এজেন্ট নিয়ে কাজ করতে পারে। অ্যান্ড অলসো উই প্রোভাইড ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ডাটা কালেক্টিং, ফাইল কনভার্টিং সার্ভিস, মানে আমি আরও কিছু সার্ভিস প্রোভাইড করি যেগুলো we are faster and tested in listing accurate data. So আমরা হচ্ছি কি ফাস্টার এবং পরীক্ষিত অ্যাকুরেট ডাটার লিস্ট তৈরি করার জন্য। দেন থ্যাঙ্কস, জাস্ট ইট। আর কিছু দরকার আছে? সিম্পল একটা এন্ট্রি, আপনাদেরকে এরকম সিম্পল একটা এন্ট্রি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি এটাই দিয়ে দিই, দেখি। ওকে, দেন এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান কমিউনিকেট ইন ইউর প্রফিন্সি ল্যাঙ্গুয়েজ লেভেল। আচ্ছা, প্রফিন্সি লেভেল, এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনারা সিলেক্ট করতেন? ইংলিশ তো আছে, বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশ ছাড়া কি করতেন? মানে এখানে বলতেছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজগুলো জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অ্যাড করেন, সাথে ল্যাঙ্গুয়েজে আপনার জানার লেভেলটা সহকারে, ঠিক আছে? এখন বলেন তো, একজন বলেন তো দেখি কোন ল্যাঙ্গুয়েজ এটি আপনারা অ্যাড করতেন যদি আমি না বুঝিয়ে দিতাম। যেমন যেটা ল্যাঙ্গুয়েজের নাম বলেন। যেমন স্যার আমরা ইংলিশ জানি, সাধারণত লেভেলটা আমরা অবশ্যই ফ্লুয়েন্ট
ওকে ফাইন। উর্দু উর্দু জানেন না? কাছাকাছি না, গুড। আর কে আছেন যে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখানে দিতেন? কেন জানবেন না স্যার? এখানে কি ফাইবার কি আমার জন্য আলাদা করে তৈরি করা আছে নাকি? শোনেন, আমরা যখন কোনো প্ল্যাটফর্মে বা কোনো জায়গায় যাই, ঠিক আছে, তখন অবশ্যই আমি বলে রাখি, আপনি যদি লাইফে এক্সপার্ট হতে চান কোনো কাজে, ঠিক আছে, তখন আপনি যখনই কোনো নতুন প্ল্যাটফর্মে যাবেন, ওখানে যাওয়ার আগে, ওখানে এন্ট্রি নেওয়ার আগে, ঠিক আছে, অবশ্যই তার সম্পর্কে এ টু জেড ইনফরমেশন আপনি হাতের কাছে যতটুকু ইনফরমেশন পাবেন সবগুলো ইনফরমেশন আপনি চেক আউট করুন, দেন আপনি ওখানে মুভ করবেন, ঠিক আছে। এখন দেখেন, আমি এটা ঘাটতে ঘাটতে একটা জিনিস আপনাদের দেখাই, যে সাপোজ ধরেন আপনি এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবেন। যেমন আমি এখানে দেখাই যে, ওকে ফাইন, আমি এখানে বাইং মোডে যাই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি লিখলাম লিড জেনারেশন, ওকে ফাইন। সো লিড জেনারেশন লিখে আমি সার্চ করলাম। এখানে দেখেন একজনের আসে 220টা রিভিউ আছে, একজনের 27টা, একজনের 333টা রিভিউ, একজনের 542টা রিভিউ আছে। সো আমার তো একটাও রিভিউ নাই স্যার, আমি তাহলে ফার্স্ট পেজে আসবো কেমনে? আর বায়ার আমাকে হায়ার করবেই বা কিছু? এখানে টোটাল ফ্রিল্যান্স আছে কতজন? তাহলে 8,581 জনের মধ্যে আমি যদি গিগ করি, আমার গিগটা তাহলে কোন দেশে হারাই যাবে? বুঝতে পাওয়া যাবে আমাকে? হয়তো নতুন পাওয়া যাবে, পাওয়া যাবে না। আমি এখানে ফাইবারে যখন আমি এরকম দেখলাম, তখন দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফিল্টার অপশন আছে, সার্চ রেজাল্টকে ফিল্টার করার একটা অপশন আছে। তো ফিল্টার অপশনগুলো যখন আমি দেখতেছি, দেখেন ফার্স্টে যেটা আছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিগুলো ভাগ করা আছে। আমি যদি লিড জেনারেশনে ক্লিক করি ক্যাটাগরিতে, তাহলে কি আসলো? 8,000 থেকে কমে কত আসলো? 5,500তে গিগ চলে আসছে, তাই না? তাও কিন্তু হিউজ পরিমাণ, অনেক পরিমাণে হয়ে গেল না? ওকে ফাইন। সার্ভিস অপশন, এখানে আসেন। সার্ভিস অপশনের ভিতরে আছে কি, দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে কি রিয়েল এস্টেট। আমি কিন্তু রিয়েল এস্টেটে কাজ করি না, আমি কিসে করি? B2B-তে করি না? অ্যান্ড দেন এখানে বলা আছে কি, সার্ভিস ইনক্লুডেড ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। আমরা যখন এক্সেল শিট ফরম্যাটিং এর কাজ আমি আপনাদেরকে দেখাবো বলছি, যদিও এখনো কমপ্লিটলি দেখানো হয়নি। সো এক্সেল শিট আমরা যখন কোনো শিটে কাজ করবো, তখন সাইটটাকে কি ফরম্যাটিং করতে হবে না, এবং আজে বাজে যে ডেটাগুলো থাকবে সেগুলো ক্লিন আপ করতে হবে। সো এটা আমরা কিন্তু দিয়ে দিলাম, বায়ার দিয়ে দিল যে আমার শিটটাকে ফরম্যাটিং করে দিবে যে কাজ করবে, এবং এইটা গিগে কিন্তু লিখে দেওয়া যায় যে আমার গিগটা আমি আমার থেকে যে সার্ভিসটা নেবে তার শিটটা আমি ফরম্যাটিং করে দেবো, দেন অ্যাপ্লাই করে দিলাম। এটা দেখি কি অবস্থা। এখন দেখেন গিগে কততে নামে আসছে, গিগ 2,620, 2,620। ওকে ফাইন। এখন আসেন, এখানে বলা হচ্ছে যে সেলার লেভেল, টপ রেটেড সেলার লেভেল নাকি লেভেল 2 সেলার নাকি লেভেল 1 নাকি নিউ সেলার, তাই না? এটা বাদ দিলাম, এটা তো আর আমরা নিজে থেকে করতে পারবো না, ওইটা বায়ার যা দেয় দিবে। নিচে আসেন, এখানে সেলার স্পিক, সেলার কি বলতে পারে, যে ল্যাঙ্গুয়েজগুলো, ঠিক আছে, ওকে ফাইন। এখানে মোট 23টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আপনার। এখন কথা হচ্ছে, আমরা এটা কিন্তু অ্যাজ এ বায়ার হিসাবে আমি সার্চ করতেছি, তাই না? আমি কি সেলার হিসাবে সার্চ করতেছি? আমি কিন্তু বায়ার হিসাবে সার্চ করতেছি একজন আমার টার্গেটেড একজন ফ্রিল্যান্সারকে খোঁজার জন্য। সো এখন কথা হচ্ছে, আমার বায়ার যদি হয় আমেরিকার, এবং সে যদি আমাকে এভাবে খোঁজে, তাহলে সে কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করবে এখান থেকে? আমার বায়ার যদি হয় জার্মানির বায়ার, ইউরোপের জার্মানির বায়ার হয়, তাহলে সে কোন ল্যাঙ্গুয়েজটা খুঁজবে? ঠিক আছে, কারণ জার্মানির বায়ারটা কি করে, জার্মানির মানুষ কিন্তু ইংলিশ পারে না, ঠিক আছে, খুব কম মানুষ আছে ইংলিশ পারে। তারা তাদের মাতৃভাষাকে যথেষ্ট সম্মান করে এবং তাদের মাতৃভাষা দিয়ে সব কাজ চালায়। ইংলিশ খুব একটা তারা স্টাডি করে না। চাইনিজ যারা আছেন, তারা যদি চাইনিজে যদি এখানে ক্লিক করেন, ঠিক আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে, অবশ্যই তারা চাইনিজকে প্রেফারেন্স করবে, তাই না?
যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা যদি কোনো ফ্রিল্যান্সার আমি পাই, তার সাথে সাথে কমিউনিকেশনটা অনেক ভালো হবে, হবে না? কমিউনিকেশনটাই কিন্তু মেন জিনিস ফ্রিল্যান্সিং। যদি কমিউনিকেশন ভালো হয় তাহলে সার্ভিসও ভালো হবে, কারণ আপনি কাজ আমাকে বুঝাই দিচ্ছেন, আমি যদি সেটা বুঝতেই না পারি তাহলে কি কাজ হবে? ওকে, তাহলে এখন যদি আমি দেই যে এখান থেকে আমি দিলাম হচ্ছে জার্মানি, আর দিলাম হচ্ছে ফ্রান্স, আর দিলাম হচ্ছে ইটালি, ঠিক আছে? নাও লেটস অ্যাপ্লাই। এখন ফ্রিল্যান্সার এখানে কয়টা আছে? তাহলে 159টা ফ্রিল্যান্সারের মধ্যে আমি আমি কি কাজ পাবো না? এই 159টা ফ্রিল্যান্সার এরা ধরেন বাকিদের থেকে একটু অ্যাডভান্স, এরা জানে, এরা এরকম সার্চ ফিল্টারকে স্টাডি করে, ঠিক আছে? সার্চ ফিল্টারটাকে স্টাডি করে দেন তারা ফাইবারের গিগ তৈরি করছে, এবং গিগের ভিতর প্রতিটা ফিল্টারের পার্টগুলো রেখে দিছে, যাতে বাই এনি কস্ট কেউ যদি এরকম করে ফিল্টার করে তাহলে আমার গিগটা যেন ওই জায়গায় থাকে। বুঝাতে পারছি স্যার? আচ্ছা, এখন বাজেটে আসেন। আমরা গিগের প্রাইস $5 কেন দেব? ঠিক আছে, কারণ $5 থেকে সর্বনিম্ন শুরু হবে $5, আর ম্যাক্সিমামটা আমি $100 দেবো বা $200 দেবো। এখানে 200। বায়ার যদি খোঁজে যে $5 থেকে শুরু করে ধরেন $100 মধ্যে কে সার্ভিস সেল করতেছে, বা বায়ার যদি খোঁজে ধরেন $10 থেকে শুরু করে, কজ আমাদের বেসিক প্যাকেজ যেটা সেটা থাকবে হচ্ছে $5, আর যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটা থাকবে হচ্ছে ধরেন $20 বা $30, $40 এরকম। সো আমরা রেঞ্জটা যেখান থেকে শুরু হোক আমরা কিন্তু এর মধ্যে থাকতেছি, আমাদের নাম্বার কিন্তু এর মধ্যে থাকবেই মাস্ট। সেদিক থেকে দেখতে গেলে দেখবেন আমাদের গিগটা এই রেজাল্টে চলে আসবে। আর ডেলিভারি টাইমে লেখা আছে কি এক্সপ্রেস ডেলিভারি 24 আওয়ার। সো আমরা যদি $5 একটা প্যাকেজ দিই এবং সেখানে যদি 24 আওয়ার ডেলিভারি দিয়ে রাখি, তাহলে ক্লায়েন্ট যদি এক্সপ্রেস ডেলিভারিতে ক্লিক করে তাহলে আমাকে পাবে না। ওকে, সে এক্সপ্রেসে না করলো, সে কি আপ টু 3 ডে করলো, তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ 3 ডে দিয়ে রাখি সে আমাকে পাবে না এখানে ক্লিক করলে। যদি আমি আমার যে প্রিমিয়াম প্যাকেজ আছে সেটা যদি আমি 7 ডে দিয়ে রাখি তাহলে কি এখানে ক্লিক করলে সে আমাকে পাবে না? পেয়ে যাবে। আর যদি এনি টাইম দেয় তাহলে এর মধ্যে যে কোনো একটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু 4টা ক্যাটাগরিতে আসি না? সো এগুলো হচ্ছে ধরেন ফাইবারে গিগ র্যাঙ্কিং করার টেকনিক। সিম্পলি চিন্তা করুন, সিম্পলি ফাইবার কীভাবে কাজ করতেছে, আমি ফাইবারকে কপি করে কাজ করলাম, তাহলে দেখবেন যে আপনার গিগ র্যাঙ্কিং হওয়া কোনো ব্যাপারই না। তাই খাসুর খুচুর করে কে? আচ্ছা, সো ফাইবারে যারা এর আগে কাজ করছেন তারা কি এরকম করে গিগে কখনো রিসার্চ করে দেখছেন বা এই টেকনিকগুলো কখনো অ্যাপ্লাই করছেন? কখনো অ্যাপ্লাই করেন নাই? ওকে, সো আমি আমি বুঝাইলাম বলতে এগুলো তো আসলে আমার কথা না, এগুলো হচ্ছে ফাইবারের রুলস। আপনাকে ফাইবার সব কিছু দিয়ে রাখছে, আপনি এগুলো চোখ কান নাক খোলা রেখে খালি দেখবেন আর কাজ করবেন, ঠিক আছে? এখন যদি আপনি ফাইবার নিয়ে রিসার্চ করবেন ইউটিউবে গিয়ে তাহলে তো কাজ হবে না। ফাইবার নিয়ে রিসার্চ করতে হলে ফাইবারেই কাজ করতে হবে, ঠিক আছে? আপনি যদি গ্রাফিক্সে ক্লিক করেন দেখবেন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে? আমি যদি গ্রাফিক্স ক্যাটাগরিতে চুজ করি, যদি আমি এখান থেকে দিই লগো ডিজাইন, তাহলে দেখবেন ফিল্টারটা চেঞ্জ হয়ে গেছে। সি দেখেন এখানে চলে আসছে লগো স্টাইল, কোন ধরনের স্টাইলের লগো নেবেন। সো আপনি লগোর গিগ যখন তৈরি করতে যাবেন এই ফিল্টারগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার গিগে, তাহলে দেখা যাবে যে আপনার গিগটা কিন্তু অলরেডি র্যাঙ্কিং হয়ে গেছে, আপনার গিগটা র্যাঙ্কিং হয়ে গেছে এবং সিম্পলি শর্ট টাইমের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন, খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। নট অনলি এই রুলস, ফাইবারে এমন অনেক রুলস আছে যেগুলো আপনাকে প্রমাণ সহকারে দেখানো যাবে।
আমার কথা হচ্ছে আপনারা কন্টিনিউ করেন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো স্যার আপনাদের বেস্টটা দেওয়ার। হ্যালো, আচ্ছা চলুন আমরা একটু গিগ তৈরি করি, ফাইবার প্রোফাইলটা কমপ্লিট করি। সরি, এই কই রাখলাম এটা। ওকে ফাইন। সো আমরা ল্যাঙ্গুয়েজটা তাহলে কি সিলেক্ট করব? যে ল্যাঙ্গুয়েজ, যে দেশের বায়াররা মার্কেট প্লেসে বেশি থাকে সেই দেশের ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে হবে কি, আমরা ওই দেশের বায়ারকে আকৃষ্ট করতে পারবো আমাদের প্রোফাইলের কাছে, তাই না? আচ্ছা ভাইয়া, আমার একটা ছোট্ট কথা ছিল। হ্যাঁ, হচ্ছে যে ধরেন যে আমি বিদেশি ল্যাঙ্গুয়েজটাকেই চয়েস করলাম, যেটা হচ্ছে বিদেশের বায়াররা বেশি আছে কিংবা বায়াররা ইউজ করে, কিন্তু আমি সেই ল্যাঙ্গুয়েজটা জানি না। ওরা যখন আমার সাথে কন্ট্যাক্ট করতে যাবে তখন তো আমি সেই ল্যাঙ্গুয়েজটা পারবো না, বিকল্প কি হবে? আচ্ছা ভালো কোশ্চেন করছেন, এর বিকল্প কি হবে? আমি তো ল্যাঙ্গুয়েজ পারি না, ঠিক আছে? আমি তো আপনাকে বলতেছি না যে আপনি ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলেন। আপনি কী করবেন? তার সাথে কনভারসেশন করবেন। আর যে কোনো ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করার জন্য তো গুগল ট্রান্সলেটর আছে, তাই না? জি। আর ল্যাঙ্গুয়েজটা যখন এখান থেকে সিলেক্ট করবেন, দেখেন তার কিন্তু একটা লেভেল আছে। আমি যদি এখানে লিখি ধরেন ডাচ, ঠিক আছে, ডাচ নেদারল্যান্ড সিলেক্ট করলাম আমি। অ্যান্ড ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানে দেখেন লেখা আছে বেসিক কনভারসেশনাল ফ্লুয়েন্ট নেটিভ বা বিলিনি, এটা কি যাই হোক, এটা নেটিভ। সো আপনি যদি এখান থেকে ফ্লুয়েন্ট মানে আপনি কথা বলতে পারেন, আর নেটিভ হলে মানে একবারে খুবই কাছাকাছি কথা বলতে পারেন তাদের মতো করে। আপনি নেটিভও দিবেন না, আপনি ফ্লুয়েন্টও দিবেন, আপনি জাস্ট দিবেন কনভারসেশন অনলি, ঠিক আছে? তার মানে কি হলো, আপনি এই ভাষায় শুধু লিখতে পারেন, বলতে পারেন না। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন সার্চকে ফিল্টার করি তখন কি এরকম কিছু থাকে যে এই ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হতে হবে? থাকে না, শুধু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট থাকলেই চলে আসবে সার্চ রেজাল্টে, ঠিক আছে? আপনি ওখানে কনভারসেশন অনলি লিখে দিবেন বা কনভারসেশন দিয়ে দিবেন, বাস। ক্লায়েন্ট যদি বলে আসো কথা কওয়া লাগবে আমার সাথে, আমি বলবো যে আমি তো ফ্লুয়েন্ট না, আমি হচ্ছে কনভারসেশন অনলি। আমি তোমার ল্যাঙ্গুয়েজ, তুমি যদি কথা বলতে চাও আমি ইংলিশে কথা বলতে পারবো, বাট জার্মানি ভাষায় বা ডাচ ভাষায় আমি শুধু তোমার সাথে চ্যাটিং করতে পারবো। দ্যাটস ইট। আর এটা তো আপনার প্রোফাইলে আগে থেকেই দেওয়া আছে, তো বাইরে আপনাকে আর কিছু বলতে পারবে না, ঠিক আছে? এটাকে আপডেট করে দেবেন, দেখেন এখানে চলে আসছে কনভারসেশন অনলি। বাট রিমেম্বার, ইংলিশটাকে কিন্তু মাস্ট, এটা ইংলিশ ইউএসএটাকে, এটাকে আপনার ফ্লুয়েন্ট দিতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ 3-4টা অ্যাড করে নেবেন, কেমন? ওকে, আমি 2টা অ্যাড করলাম, আমি কন্টিনিউ করি। এখন আসেন পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে প্রথম, যেটা আছে অকুপেশন। বর্তমানে আপনি কি করতেছেন বা কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। যেমন আমি করতেছি ডিজিটাল মার্কেটিংয়ে, ইমেল মার্কেটিং করতেছি, এসইও করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, এরকম দিয়ে দিলেন। এগুলো আপনার জাস্ট ডেটা কালেকশনের জন্য। আমি কাজ শুরু করছি 17 থেকে, স্টিল এখন পর্যন্ত কাজ করতেছি। স্কিল, আপনার কি কি স্কিল আছে সেগুলো এখানে দিয়ে দেবেন। যেমন আমার আছে লিড জেনারেশন, ওকে, নিচে দেখেন ড্রপ ডাউন চলে আসছে, লিড জেনারেশনে ক্লিক করলে লেভেল দিয়ে দেবেন এক্সপার্ট। এখন শুধু লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন মানে ডেটা কালেক্ট করা বা লিড কালেক্ট করা। লিড জেনারেশনের কাজের সঙ্গে আনুষঙ্গিক আর কি কি জিনিস প্রয়োজন হয়? একটা কি এক্সেল শিট প্রয়োজন হয়, তাই না, ডেটা স্টোর করার জন্য? তাহলে আমরা এক্সেল শিটেও কাজ পারি, দিয়ে দেন। এক্সেল শিটে আপনি এক্সপার্ট।
আগে প্রয়োজন হয় ডেটা এন্ট্রি কাজ করতে হয় বিভিন্ন ডিরেক্টরি থেকে কোম্পানির নাম, কোম্পানির বিভিন্ন ইনফরমেশন ক্লায়েন্ট চাইলে আমাকে দিতে হয় না, এটাকে বলা হয় ডেটা এন্ট্রি। তাহলে লিড জেনারেশনের সাথে ডেটা এন্ট্রি কিন্তু রিলেটেড। এখান থেকে দিয়ে দিলাম এটাতে এক্সপার্ট। আর কি প্রয়োজন হয়? ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ করতে হয় না, টাইপিং খুব একটা প্রয়োজন হয় না, রিসার্চের কাজ করতে হয় না, বিভিন্ন গুগলে সার্চ করে খুঁজে খুঁজে ডিরেক্টরি বের করতে হয়, ইমেল বের করতে হয়, এটা রিসার্চের কাজের মধ্যে যায় না। আর লিখে দেন ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ আর হ্যাঁ চলে আসছে ওয়েব রিসার্চ, ক্লিক করে দিলেন ওয়েব রিসার্চ এক্সপার্ট অ্যাডেড। আর কি আছে? ইমেইল নিয়ে কোনো ক্যাটাগরি আছে কিনা দেখেন, ইমেইল লিখি আমরা, লিখলেই চলে আসবে যদি কোনো ক্যাটাগরি থাকে। এর বলতেছে ইমেল সিগনেচার, ইমেল মার্কেটিং, ইমেল লিস্টিং। আমরা ইমেলের লিস্ট তৈরি করি না? হ্যাঁ, এক্সপার্ট লেভেল। ওকে, সো এইভাবে আপনি যে কাজটা করবেন সেই কাজটা দিবেন, তো সাথে সেই কাজটাতে স্কিলে দিবেনই, প্লাস ওই কাজের সঙ্গে আনুষঙ্গিক আর কোন কোন জিনিস জড়িত আছে সেগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ফাইন, চলেন এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে সবার আগে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করবেন কলেজের নাম। আমি যেমন ধরেন আজিজুলের ছাত্র, আজিজুল গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। ফাইন, এখন আসেন টাইটেল। টাইটেল আমার যেটা সেটা আমি এখানে পাই নাই, বিকজ আমি এখানে আদার্স দিয়ে দিলাম। আর সাবজেক্টটা এখানে বলতেছে আমার সাবজেক্ট আমার হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স আমি সাজেস্ট করে দিলাম অ্যাডেড। সাবজেক্ট দিয়ে আমার পড়াশোনা শেষ হয়েছে 2019 সালে, গ্র্যাজুয়েশন হয়েছে। ওকে, অ্যাডেড করে দিলাম। সো আমি গ্র্যাজুয়েটেড ইকোনমিক্স থেকে 2019 সালে। ফাইন, সার্টিফিকেট আমার কারেন্টলি কোনো সার্টিফিকেট নাই। পার্সোনাল ওয়েবসাইট, আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো তখন এটা দিয়ে দেবো, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ওকে, না কন্টিনিউ করে দিলাম। এখন আসে নেক্সট স্টেপে। আমার অলরেডি কি 30% হয়ে গেছে, আর 2টা স্টেপ কমপ্লিট করছে, আরও 2টা স্টেপ বাকি আছে। এখন এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টকে লিঙ্ক আপ করতে হবে, হয় গুগলের সাথে করতে হবে, না ফেসবুক, না টুইটারের সাথে। বা দুঃখের বিষয় হচ্ছে আমার তো একটাও নাই, মানে একটারও আমার স্লট ফাঁকা নেই। তো এখানে আপনারা কানেক্ট করবেন, এরকম কানেক্ট আছে না, কানেক্টে ক্লিক করবেন, করার পর এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সট করে অ্যালাউ করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? এটা গ্রিন হয়ে যাবে, তাহলে এটার কাজ শেষ। যে কোনো একটা দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করলে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার ফোন নাম্বারে এসএমএসে ভেরিফাই করবে, এসএমএসে একটা কোড যাবে, কোডটা দিয়ে শুধু ভেরিফাই করে দেবেন, বাস আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। আর এখানে ক্লিক করার পরে আপনাকে বলা হবে যে আপনি একটা গিগ তৈরি করেন, এখানে ক্লিক করার পরে, ঠিক আছে? সো তাহলে আপনাকে কি করতে হবে, একটা গিগ তৈরি করতে হবে ফাইবারে। চলেন আমরা এখান থেকে বের হই। জি স্যার বলেন। হ্যাঁ পারবো। তারা আমার ইমেজটাকে রিমুভ করছে, কারণ ইমেজটা আমি এর আগে ব্যবহার করছি, এই জন্য। সেটিং, এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দেবো। I want to change my username, deactivate, কারণ আমি অ্যাকাউন্টটা ব্যবহার করছি আর করতে যাচ্ছি না। Let me, okay, hold on a minute. সো আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি তৈরি করে ফেলছি। অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে আর কোনো ইস্যু আছে কি?
কোনো ইস্যু নাই স্যার। অ্যাকাউন্টটা তৈরি করা কিন্তু খুব সহজ। জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, আর এরপর আমরা কি গিগ তৈরি করবো, তাই না? চলুন আমার এই অ্যাকাউন্টটা আমি ডিঅ্যাক্টিভেট করে ফেলি। এতগুলো অ্যাকাউন্ট থাকলে আমার উপর আবার 144 যারা জারি করবে, ঠিক আছে? ওকে, আমার অ্যাকাউন্টটা ক্লোজড। জাস্ট আপনাদের দেখানোর পারপাস এটা করা আর কি। এই অ্যাকাউন্টটাতে আমি এখন আপনাদের গিগ তৈরি করে দেখাবো। তার আগে স্যার, একটা গিগ তৈরি করার আগে আমার গলা শুকায় আসছে, ঠিক আছে? আমি একটা ব্রেক নেই, আপনারা একটা ব্রেক নেন। জি ভাইয়া। কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না? তাহলে একটা কাজ করেন, একটা ব্রেক নেই, আমরা এখন বেশিক্ষণ টাইম নেব না, জাস্ট সিম্পলের মধ্যে যতটুকু দেখানো যায় আমরা দেখাবো, ঠিক আছে? এখানে আসলে গিগ তৈরি করাতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় যে তা না। ওকে, চলেন আমরা এখানে লিখি লিড জেনারেশন। আমাদের কিছু ডেটা কালেক্ট করতে হবে, ঠিক আছে, ফাইবার থেকে। যেমন আমরা এখানে লিখছি লিড জেনারেশন লেখার পরে কয়েকটা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন? লিড জেনারেশন, বিটিবি লিড জেনারেশন, লিঙ্কিং লিড জেনারেশন, রিয়েল এস্টেট লিড, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এবং লিড ম্যাগনেট। তবে একটা বিষয় হচ্ছে, বারবার আমরা লিড জেনারেশনটা ব্যবহার করতে পারবো না। লিড জেনারেশন কথাটা আমরা বারবার ব্যবহার করতে পারবো না। আমার একটা কন্টেন্ট, একটা গিগ ডিসক্রিপশনের ভিতরে সর্বোচ্চ আমি দুবার লিড জেনারেশন লিখতে পারি। ওকে, সো এখানে লিড জেনারেশন ব্যতীত যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তাহলে দেখা যাবে যে ফাইবার অটোমেটিক্যালি ওইটাকে ম্যাচিং করে নেবে। তো আমি যদি লিখি টার্গেটেড বিটুবি, ঠিক আছে, বিটুবি লিড, দেন ফাইবার বুঝে নেবে এটা বিটুবি লিড জেনারেশনের কাজ। আর যদি আমি লিখি যে লিঙ্কিং থেকে আমি লিড বের করি, ফাইবার এটাকে বুঝে নেবে এটা লিঙ্কিং এর লিড। এখানে যে লিডগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নেব, কারণ এগুলো ইন ফিউচারে আমাদের প্রয়োজন থাকবে। নট অনলি আমার, সবার ক্ষেত্রে আপনারা সবাই এগুলো আগে লিখে নেবেন। দেখেন আমি কিভাবে এগুলোকে ইউজ করি। লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, বারবার লিড জেনারেশন না লিখি, B2B লিড, লিঙ্কিং, লিঙ্কিং লিড, দেন আছে টার্গেটেড লিড, টার্গেটেড কি B2B লিড, দেন আছে লিড ম্যাগনেট। সো বেসিক্যালি দেখা যায় যে এই জিনিসগুলো ইউজ করা হয় খুব বেশি লিঙ্কিংয়ে। আমরা রিয়েল এস্টেটের কাজ শিখি না এখন, যখন শিখবো তখন এটা ব্যবহার করবো, ঠিক আছে? সো দেখা যায় যে বেসিক্যালি এই কয়েকটা জিনিস দিয়ে ফাইবারে বেশি সার্চ করা হয়। সো আমরা এই কয়টাকে টার্গেট করে নিয়ে কাজ করব, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের মেইন কিওয়ার্ড বলি আমরা এগুলোকে, ফাইবার থেকে পাওয়া কিওয়ার্ড। এখন আসেন আমি যদি এখানে সার্চ করি, লিড জেনারেশন লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো গিগ চলে আসছে। আমি কয়েকটা গিগ একটু প্রথম সারি 2-3টা গিগ আমি ওপেন করব, এখান থেকে কিছু ইনফরমেশন, ঠিক আছে, যাতে আমি আমার গিগটাকে তৈরি করতে পারি। সবাই একটা কথা মনে রাখবেন যে আপনি যদি এখান থেকে যদি গিগ কপি করেন তাহলে কিন্তু আপনার গিগ কোনোদিন র্যাঙ্কিং হবে না, ঠিক আছে? গিগ র্যাঙ্কিং করতে হলে অবশ্যই কপি ছাড়া গিগ শেয়ার করতে হবে। অনেকে দেখা যায় যে গিগ তৈরি করে রাখছে, আজকে 6 মাস 7 মাস 1 বছর হয়ে যাচ্ছে, কোনো কাজ আসে না, প্রচুর মার্কেটিং করতেছে, কোনো 1টা 2টা করে কাজ আসে, ঠিক আছে? এর মূল কারণ হচ্ছে ফাইবার আপনাকে প্রমোট করতেছে না। ফাইবার প্রমোট করতেছে না তার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনি গিগের কোনো কন্টেন্ট কপি করছেন, এবং এই কপি খাওয়ার কারণে ফাইবার আপনাকে প্রমোট করতেছে না, ঠিক আছে?
আপনার গিগটা পেন্ডিং ছিল তখন। সো এখান থেকে যদি আমরা দেখি যে এখানে ইনি অনেক কিছু লিখছে, তার মধ্যে একটা কথা লিখছে যে উনি কোম্পানির ইনফরমেশন দিচ্ছে আমাদের, কি কি দিচ্ছে। সো আমরা কিন্তু এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছি যে লিড জেনারেশনের গিগ যদি আমাদের দিতে হয় তাহলে এই ডেটাগুলো আমাকে প্রোভাইড করে দেবে, সেগুলো আমাদের ডিসক্রিপশনে লিখতে হবে। আর যদি আমি আরেকটা গিগে যাই, এই গিগটা যদি দেখি এর ডিসক্রিপশনটা, এ কিন্তু দেখেন সেম বিষয় কিন্তু মিল নাই, ঠিক আছে। ই অল্প লেখছে, বেশি লেখছে, এবং উনি আবার লেখছে যে কান্ট্রি ইনক্লুডেড। তিনি এই কয়টা দেশ ছাড়া লিড জেনারেশনে লিড বের করেন না, ঠিক আছে। নোট, ইমেল অ্যাড্রেস আর অনলি ইনক্লুডেড ইন ইউএসএ লিড, ওকে ফাইন, ঠিক আছে। ডক্টর ইমেইল আর নট অ্যাভেলেবেল, অনলি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেন্টিস্ট ইমেইল অ্যাভেলেবেল, ঠিক আছে। সো ইনি স্পেসিফাই করে বলে দিচ্ছে, ওকে ফাইন। দেন আসেন এখানে দেখেন ইনি আবার সুন্দর করে বলে দিছে যে তারা কি কি লিড দেয়। দেন বিটিবি লিড জেনারেশনে কাজ করেন, লিঙ্কিং লিড জেনারেশনে কাজ করেন, ইমেইলের লিস্ট বিল্ডিং করেন, টার্গেটেড লিস্টে কাজ করেন, ওকে। আপনারা কি বুঝতে পারতেছেন এরকম? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, জাস্ট একটু দেখেন যে ওনারা লিড জেনারেশনের গিগটা কিভাবে তৈরি করছে এবং গিগের ডিসক্রিপশনে কি কি লিখছে। আপনারা কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আপনি মেনশন করবেন, এবং যে বিষয়গুলো আপনার কাছে পরিচিত লাগবে, কাজ করার সময় আমরা যে বিষয়গুলোর সঙ্গে পরিচিত হয়েছি, এই বিষয়গুলো আপনি কপি করে একটা নোটপ্যাডে রেখে দিবেন, ঠিক আছে। এইভাবে সবগুলো গিগে এইভাবে দেখবেন। দেখেন এখানে দেখেন সবাই ক্লিয়ারলি বলে দিছে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি বলে দিছে। দ্যাট মিনস সবাই কিন্তু তারা কি সার্ভিস দিচ্ছে এবং তারা ডেলিভারি শিটে কি কি দিচ্ছে সব কিছু কিন্তু এখানে বলে দিচ্ছে। সো আপনাকে ওইভাবে আপনি যা শুধু এই কয়েকটা গিগ থেকে টার্গেটেড যে বিষয়গুলো যেগুলোর সঙ্গে আপনি ফ্যামিলিয়ার, সেই বিষয়গুলো কপি করে একটা নোটপ্যাডে নিয়ে আসবেন। তারপরে সেই নোটপ্যাডে অনুযায়ী সেটাকে আপনি লিখবেন, এবং লেখার নিয়মটা হচ্ছে, আপনি যদি একটু দেখেন, প্রতিটা গিগে একটা করে সিমিলার লেখার নিয়ম আছে। যেমন আপনি যদি এখানে এক মিনিট, যেমন আপনি যদি এই গিগটাকে দেখেন, এখানে কি লেখা আছে, অ্যাবাউট আস। এখানে অ্যাবাউট আস লেখার পর সবার আগে যেটা দেওয়া আছে দেখেন, 2-1 লাইন সামারি দেওয়া আছে। এটা স্টার্ট আপ, যে আমি কি কাজ করি, উই আর বিগ এ টিম। নট অনলি দ্যাট, এখানে আসেন দেখেন এর প্রোফাইলে আসেন, এই কিন্তু লেখে নাই যদিও সামারি। লিড জেনারেশন এইটুকুই লিখছে সামারি, ও সরি এইটুকু না, এইটুকু যে সামারি লিখছে, জাস্ট এইটুকু। এনার গিগে আসেন, সবাই এক দেখেন, জাস্ট এইটুকু সে সামারি হিসাবে ব্যবহার করছে। সো এইরকম দেখবেন সবার গিগেই শুরুতে একটা করে সামারি আছে, দেন সে একটা ডেটা পয়েন্ট উল্লেখ করছে, ঠিক আছে। সামারির পর কি আছে দেখেন, সামারির পর তিনি সার্ভিসগুলো লিখছেন, তিনি কি কি সার্ভিস আপনাকে দিবেন, বাস আপনার যে লিড জেনারেশন সার্ভিসের ভিতরে কি কি ডেটা থাকবে সেটা তারা ডিসক্রাইব করছে, দেখতে পাচ্ছেন, এটা তারা ডিসক্রাইব করছে। সবাই সবাই এই দুইটা কম্পালসারি আপনাকে থাকতেই হবে। দেন 3 নাম্বার যেটা থাকলে ভালো, না থাকলে চলে, সেটা হচ্ছে আপনি লিড জেনারেশনে কোন টুলস ব্যবহার করতেছেন, আপনি লিডগুলো পাচ্ছেন কোথায় থেকে, এবং এগুলো ভেরিফাইড কিনা, আপনি কী দিয়ে ভেরিফাই করতেছেন, এই টুলসগুলোর নাম এখানে লিস্ট করতে হবে। নেবেন যে টুলস যেটা আমি ইউজ করি সেটি টুলসের নাম দেবেন, ওকে। এখানে অনেকে দিচ্ছে দেখেন, কাস্টমার সাপোর্ট দিচ্ছে, তারা লিড জেনারেশন করতেছে, B2B স্ক্র্যাপিং করতেছে, অনেকে অনেক কিছু করতেছে। এখানে যদি আসেন দেখেন, এখানে এনে লিখছেন যে লিঙ্কিং, প্রোফাইল সোর্সিং, টাইটেল সার্চিং, ঠিক আছে, কোম্পানি সার্চ, এভরিথিং সবাই কিন্তু সুন্দর করে সব কিছু বলে দিচ্ছে। আপনাকেও এরকম করে বলে দিতে হবে। আমি আগে থেকে একটা লিখে রাখছি যাতে টাইম কনজিউম করা যায়, এরকম একটা দেখেন, এটা ছিল টাইটেল। আচ্ছা, এটা বাদ দিই, এখান থেকে শুরু করছি আমিও একটা সামারি দিছি, ঠিক আছে। আমি এইটুকুতে একটা সামারি দিছি, হ্যালো, আই এম প্রোভাইডিং মাই প্রিমিয়াম কোয়ালিটি লিড জেনারেশন সার্ভিস, ঠিক আছে। এখানে টুলস হিসাবে টুলস আই ইউজ দিছি, লিঙ্কিং সেলস নেভিগেটর, hunter.io, কন্ট্যাক্ট ইনফরমেশন, জিমেইল, মেল টেস্টার, বুলক ইমেল ভেরিফিকেশন সার্ভার, লিঙ্কিং ডাটা স্ক্র্যাপার, জুম ইনফো,
ঠিক আছে, অ্যান্ড দেন আসেন আই ডেলিভারি, মানে আমি ডেলিভারি করতেছি কি, আমি ডেলিভারি করতেছি পার্সনের নেম, জব টাইটেল, ইমেইল, ফোন নাম্বার, লোকেশন, কোম্পানি নেম, ইউআরএল, এমপ্লয়ার, রেভিনিউ, সোশ্যাল প্রোফাইল, আদার্স, এবং ফাইলটা ডেলিভারি করতেছি কিসে, এক্সেল এবং সিএসভি অথবা গুগল শিটে। ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। ঠিক আছে, সো এইটুকু হচ্ছে আমার ডিসক্রিপশন। আমি কিন্তু ডিসক্রিপশন আগে থেকেই তৈরি করে রাখছি, তাই না? এখন আরেকটা যে ডিসক্রিপশনটা কি বুঝতে পারছেন, তৈরি করতে পারবেন এরকম? পারবো স্যার। ওকে ফাইন, এখন আসেন একটা ইমেজের প্রয়োজন আমাদের, পিকচার, গিগের জন্য একটা পিকচার প্রয়োজন। আমি আগের বেসে একটা পিকচার তৈরি করছিলাম জাস্ট সিম্পলি, এটা আমি করছিলাম পাওয়ার পয়েন্ট থেকে। আপনারা চাইলে এটা ক্যানভা থেকেও করতে পারেন, ঠিক আছে? এরকম করতে পারবেন না ক্যানভা থেকে? জি ভাই, কেমন থেকে করতাম? ওকে গ্রেট, ঠিক আছে। তাহলে এরকম একটা ইমেজ তৈরি করে নেবেন, যেখানে থাকবে একটা টাইটেল থাকবে এবং আপনার সার্ভিস, কি কি সার্ভিস থাকতেছেন এবং আপনি কত ডলার দিয়ে শুরু করতেছেন, বা আপনি চাইলে এর থেকে বেশি কিছু অ্যাড করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যাতে হিজিবিজি না হয়, বুঝতে যেন সুবিধা হয়, ক্লায়েন্ট যেন দ্রুত বুঝতে পারে, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে স্যার? ওকে, এগুলা এগুলো আসলে খুব একটা বিগ ডিল না। বিগ ডিল যেগুলো সেগুলো হচ্ছে আপনার এক্সাম, প্রথম যে বিগ ডিলটা আছে সেটা হচ্ছে এক্সাম দিয়ে পাস করা, ঠিক আছে? আপনার গিগটা যখন পাবলিশড হবে এবং আমি তো সবার গিগ একটা একটা করে দেখব, তখন আমি ভুল ধরাই দিতে পারবো যে আপনি এখানে ভুল করছেন, এটা ঠিক করেন, এটা ঠিক করেন, এটা ঠিক করেন, দেন আপনি ঠিক করতে পারবেন। আর টাইটেলের বিষয়ে আসেন, টাইটেলটা একটু এক্সপ্লেন করে নেই। গিগ কিন্তু কপি হওয়া যাবে না, বা টাইটেল একটু একটু কপি হলে সমস্যা নেই, কিচ্ছু হবে না। এখানে যেমন লেখছে আই উইল ডু বিটিভি লিড জেনারেশন ফর ইউর টার্গেটেড বিজনেস, এখানে যেমন ইনি লেখছে যে আই উইল ডু বিটিভি লিড জেনারেশন, বিল্ড ইমেল লিস্ট, উইল ডু ইমেল ডাটা মাইনিং, অনেক বড় লিখছে, এত বড় লেখার দরকার নেই। জাস্ট যদি আপনি এটুকুও লেখেন যে আই উইল ডু লিড জেনারেশন উইথ লিঙ্কিং, তাহলেও কিন্তু আপনার, বা উইথ লিঙ্কিং সেলস নেভিগেটর, তাহলে আপনার জন্য যথেষ্ট। চলেন আমরা একটা গিগ তৈরি করি। গিগ আমরা তৈরি করতে পারবো না, সুইচ টু সেলিং, গিগে যাই, ক্রিয়েট গিগ, এখানে বলতেছে টাইটেল, টাইটেলের জায়গায় আগে থেকেই কিন্তু আই উইল লেখা থাকবে। সো এখানে জাস্ট আপনি লিখবেন আই উইল ডু, আমি অলরেডি একটা টাইটেল লিখে রেখেছি, I will do linking lead generation service linking lead generation work, linking lead generation service with আচ্ছা, লিঙ্কিং লিড জেনারেশন তো আমি আগে থেকে লিখছি, সেহেতু এখানে আর আলাদা করে লিঙ্কিং লেখার দরকার নেই। আমি জাস্ট দিয়ে দেবো সার্ভিস, এটা আবার কি হয়, সার্ভিস উইথ B2B লিডস। ওকে, এখান থেকে আসেন ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরিটা আমরা আমাদের যে লিড জেনারেশনের ক্যাটাগরি, সেটা হচ্ছে বিজনেস থেকে লিড জেনারেশন। এটাকে ক্লিক করলাম, দেখেন বিজনেস আর লিড জেনারেশন এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে না? এখন আসেন এখানে আমরা ইন্ডাস্ট্রি ডিফাইন করি। আমরা লিড জেনারেশনে বিটুবিতে কাজ করবো, আমরা কিন্তু রিয়েল এস্টেটে এখনও কাজ করি না, ঠিক আছে? এখান থেকে বিটুবি আমরা সিলেক্ট করে দেবো। আর এখানে কিওয়ার্ড দিতে বলছে, কিওয়ার্ডটা আমরা দেবো কোথায় থেকে, দেখেন আমরা কিওয়ার্ডটা কিন্তু লিখে রাখছিলাম, এখানে আছে বিটুবি লিড জেনারেশন আছে, বিটুবি লিড আছে, লিড না লিডস, ঠিক আছে? দেন আছে লিঙ্কিং লিড আছে,
লিঙ্কিং লিডস, আর কি আছে, টার্গেটেড বিটুবি, ওকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো যারা প্রোফাইল টপ সার্চে আছে তাদের কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। তাদের কিওয়ার্ডগুলো কোথায় আছে দেখেন, সবার নিচে যাবেন, এই যে তাদের কিওয়ার্ড, ঠিক আছে। আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিওয়ার্ড আপনি যেটাই ব্যবহার করেন, বাট এটা যেন রিলিভেন্ট হয়। রিলিভেন্টটা কীভাবে, এই কিওয়ার্ডটা যেন আপনার টাইটেল, আপনার ডিসক্রিপশন এবং প্রাইজিং টেবিলের ভিতর থাকে। ওকে, 4টা হয়েছে না, আরেকটা মনে দেওয়া যাবে, এখানে দিলাম, এই 4টা করে দেওয়া যায়। এখন এখন 5টা ট্যাগ ম্যাক্সিমাম। জি, আচ্ছা 4টা কিওয়ার্ডই মানে ম্যাক্সিমাম, আর বাড়াইছে না, বলা আছে 5টা বাট হচ্ছে তো 4টা। ঠিক আছে, আমরা নেক্সট করি, সেভ। এখানে গিগ ক্রিয়েট করতে আপনাকে 6টা স্টেপ পার করতে হবে, ঠিক আছে। আমরা প্রথম ওভারভিউ স্টেপটা পার করে আসলাম। এখন দেখেন আসেন আমাদের প্রাইজিং টেবিল। ওকে, প্রাইজিং টেবিলে প্রথম যে স্টেপটা আছে, এখানে আপনার প্রাইজিং টেবিলের একটা নাম দিতে হবে। যেমন ধরেন বিভিন্ন থাকে না, যে বেসিক প্যাকেজ, তারপরে থাকে প্রিমিয়াম প্যাকেজ, এরকম ভাগ থাকে না, ফ্যাসিলিটির উপর কিন্তু ভাগ থাকে এরকম। তো আপনাকেও এরকম ফ্যাসিলিটির উপরে ভাগ রাখতে হবে। আমি এইটাই দিয়ে দিলাম, এইটাই সব থেকে বেশি চলে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম। হ্যাঁ, অ্যান্ড প্রিমিয়াম। তাহলে আমি 3টা ক্যাটাগরি থেকে ভাগ করে নিলাম। অ্যান্ড দেন এখানে আসেন ডিসক্রিপশন, অর্থাৎ আপনি বেসিক প্যাকেজের ভিতরে কী কী রাখতে চাচ্ছেন তার একটা ছোট ডিসক্রিপশন দিয়ে দেন। আমি ডিসক্রিপশনটা আগে থেকে লিখে রাখছিলাম। আমি বেসিক প্যাকেজে রাখতে চাচ্ছিলাম এইটুকু, দেখলেই বুঝতে পারবেন আপনারা। 50 বিজনেস লিড উইথ কন্ট্যাক্ট নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লোকেশন অ্যান্ড এখানে দিয়ে দিলাম ইটিসি। ওকে, ইটিসি এটাকে আমি কপি করে বাকি 2টাতে দিয়ে দেবো। এবং এখানে বলবো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি দিব 300 লিড, আর প্রিমিয়ামের ক্ষেত্রে আমি দিব 1000 লিড। ওকে, তাহলে আমার কি প্যাকেজটা ছোট থেকে বড় হয়ে গেল না? ওকে, এখন আসেন ডেলিভারি টাইম। সো ডেলিভারিতে আমরা কি দেখছিলাম, ফার্স্টে দেখছিলাম এক্সপ্রেস ডেলিভারি 24 আওয়ার। সো আমরা যদি 1 ডে দিয়ে দিই তাহলে 50টা লিড আমরা একদিনে বের করে দিতে পারবো, সমস্যা নেই। এটা এক্সপ্রেস ডেলিভারি। আর স্ট্যান্ডার্ড ডেলিভারিতে দেখছিলাম 3 নাম্বার, 3 ডে। আর বাকি যেটা ছিল সেটা হচ্ছে 7 ডে, 7 দিনে 1000 লিড বের করবো আমরা। ওকে, 3 দিনে 300 বের করা যায়, এটা 3 দিনে 300 না দিয়ে আমরা একটু 500 করে দিই এটাকে, আর এটাকে করে দিই 7 দিনে 1500। ঠিক আছে, 7 দিনে মাত্র 1000 লিড কম হয়ে যায় এটা। অ্যান্ড আসেন এখানে রিভিশনটা আপাতত সবেতেই 5টা করে সিলেক্ট করে যান, পরে একদিন রিভিশন বুঝাই দিব। পরে একদিন মানে কোনো একদিন কালকে কিংবা পরশু দিন রাতে আপনাদের যখন ক্লাস থাকবে তখন আমরা, আজকে রাতে ক্লাস নিতাম, বাট আজকে তো ধরেন আমাদের মিটিং দিয়ে দিয়েছে, কারণ আজকে তো রাতে আর ক্লাস নেওয়া যাবে না, মিটিংয়ে জয়েন থাকতে হবে। রিভিশন বলতে আপনি কাজ কতবার ভুল করবেন এবং আপনাকে বায়ার কতবার ভুল করা কাজ ঠিক করার সুযোগ দিবে, ফাইবার আপনাকে কতবার, সেইটাকে বোঝানো হয়েছে। সো লিড ইনক্লুডেড, এখানে আমি কি দিলাম, 50টা লিড আমি ইনক্লুডেড করে দিলাম, যে এই প্যাকেজে আমি 50টা লিড দিচ্ছি, পরের প্যাকেজে আমি 500টা লিড দিচ্ছি, তারপরের প্যাকেজে আমি 1500টা লিড দিচ্ছি, ইনক্লুডেড করে দিলাম। আর আরেকটা যে অপশন ছিল ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, দেখছিলাম না আমরা ফিল্টারের সময়, আমরা এই 3টাতেই এটাকে ক্লিক করে অন করে দেবো, বাস আমাদের কাজ শেষ। বাকি যে 3টা আছে এগুলা আমাদের দরকার নেই, ঠিক আছে। পরে আসেন প্রাইজিংয়ে আমি লিখলাম $5, আর 500 লিড আমি লিখলাম দিলাম $16, আর 1500 লিড আমি দিলাম $200। ঠিক আছে,
সো আপাতত এই ছিল আমাদের প্রাইজিং টেবিল। আমরা এটাকে কন্টিনিউ করব। প্রাইজিং টেবিল নিয়ে কোনো কোশ্চেন আছে কি? না কন্টিনিউ করতে পারি। কন্টিনিউ। এখন আসেন ডিসক্রিপশনে আমি যেহেতু ডিসক্রিপশন লিখে রাখছিলাম এটাই ইউজ করব। এখানে দেখেন আমি ইউজ করছি বাট এলোমেলো লাগতেছে, বোঝা যাচ্ছে না। আমি চাচ্ছিলাম যে এগুলো সব অর্ডার লাইনে চলে আসুক। সো আমি যেগুলো অর্ডার লাইনে রাখবো সেই কয়টা আমি মার্কিং করে দিলাম। এবং এখান থেকে দেখেন এটা অর্ডার লাইন বাই ডট এবং এটা অর্ডার লাইন বাই নাম্বার। আমি অর্ডার লাইন বাই ডটে যদি ক্লিক করি, হ্যালো, হ্যাঁ দেখবো না সেটা। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। আমার বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিট। দেখি আগে আসো কি হয়। আচ্ছা, সো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। ওয়েট এ মিনিট, এটা নিচ্ছে না কেন? কাজ করতেছে না মেবি কোনো কারণে। আচ্ছা, আমি এটা কাট করে নিলাম, নিয়ে এখানে আমি একটু পেস্ট করে নিয়ে একটু দেখি আর প্রবলেমটা কোন জায়গায়। সো প্রবলেমের আগে একটা করে স্পেস আছে, মেবি এটা হতে পারে। ঠিক আছে, আমি এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে মার্কিং করি, সরি। এখন ও শিট, মার্কিং করলাম সব। আরে দূর, একটা একটা করে করা লাগবে। আচ্ছা দেখতেছি, আবার মনে স্পেস পড়ে গেছে। না ঠিক তো আছে। ওকে, এখন হয়েছে। ঠিক আছে, আমি এটাকে কি করে দিলাম, অর্ডার লাইনে নিয়ে আসলাম ডট 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 দিয়ে। সো পয়েন্ট আকারে নিয়ে আসলাম যাতে বুঝতে সুবিধা হয়। নট অনলি দ্যাট, অলসো এটাকে আমাকে পয়েন্ট আকারে নিয়ে আসতে হবে। কপি করে আমি এদের ডিলিট করে দিই, এটাকে পেস্ট করে দেবো, আবার এটাকে মার্কিং করব, করার পর অর্ডার লাইন দিয়ে বাস হয়ে গেছে। ঠিক আছে, সো দেখেন আমার গিগে কিন্তু আমি বেশি কিছু বলি না, জাস্ট সিম্পল কয়টা কথা বলছি এবং সার্ভিসগুলো আমার লিখছি। আপনারাও এইরকম করেই করবেন। ঠিক আছে, অন্যের গিগ দেখবেন কিন্তু ডিরেক্ট কপি করবেন না, তাদের কোয়ালিটিটাকে আপনি নিয়ে আসবেন। সো এটুকু আমি দিয়ে দিলাম, সেভ। এখানে বলতেছে রিকোয়ারমেন্টটা কি প্রয়োজন, দেখেন আমি রিকোয়ারমেন্টটাও লিখে রাখছি। এখানে বলতেছে আই উইল বি নিড দিস ফলোয়িং টু আন্ডারস্ট্যান্ড ইয়োর নিডস। সো আমার এই ফলোয়িং জিনিসগুলো প্রয়োজন বা নিচের জিনিসগুলো প্রয়োজন টু আন্ডারস্ট্যান্ড ইয়োর নিড, আপনার প্রয়োজনটা বুঝতে। ঠিক আছে, যেমন কি টার্গেটেড ইন্ডাস্ট্রি দরকার আমার, যেমন এক্সাম্পল হিসাবে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, আইটি। অ্যান্ড দেন আসেন টার্গেটেড এমপ্লয়ার প্রয়োজন, যেমন ওনার, মার্কেটিং, সিটিও, ইটিসি। এগুলো এক্সাম্পল। কিন্তু টার্গেটেড লোকেশনের ক্ষেত্রে যেমন কান্ট্রি অথবা সিটি, এরকম। আমি বলছিলাম না
যে যদি আপনার কাছে ইন্ডাস্ট্রি থাকে, যদি আপনার কাছে এমপ্লয়ারদের টার্গেটেড টাইটেল থাকে এবং লোকেশন থাকে, তাহলে আপনি লিড জেনারেশনের কাজটা স্টার্ট করতে পারবেন। সো আমার এই কয়টা বেসিক ইনফরমেশন প্রয়োজন ক্লায়েন্টের থেকে কাজটা শুরু করার আগে। সো এই জন্য আমি এটা রিকোয়ারমেন্টের ভিতর দিয়ে দিলাম, যাতে ক্লায়েন্ট অর্ডার করতে গেলে এই জিনিসটা দেখতে পায়। এই জিনিসটা না দিয়ে সে অর্ডার করতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছি আমি? বুঝতে পারছেন আমার কথা? এটা রিকোয়ারমেন্টে দেওয়ার একটাই অর্থ, সেটা হচ্ছে ক্লায়েন্ট এটাকে পড়বে, পড়ার পর এই তিনটা ডিটা যদি সে আমাকে না দেয়, তাহলে সে অর্ডার করতে পারবে না, ঠিক আছে? আমি এটাকে অ্যাড করে দিলাম, সেভ করে দিলাম। রিকোয়ারমেন্ট কপি করলে কোনো সমস্যা নেই, বাট ডিসক্রিপশন কপি করা যাবে না। অ্যান্ড এখানে আসেন গিগের ফটো আপলোডে, আমরা লাস্ট সেকশনে চলে আসছি। ফটো আপলোড, আমি যেটা ফটো ক্রিয়েট করছিলাম সেটা আপলোড করে দিলাম। ওকে, ফাইন। নাও নেক্সট সেভ। এখানে দেখেন গিগ ইজ অলমোস্ট দেয়ার বিফোর গেটিং। তারা বলতেছে যে ইংলিশ টেস্ট স্কিল, আমি যেহেতু স্কিলটা দিয়েছি, পাস করেছি, সেহেতু তারা আমাকে পাবলিশ করতে দিচ্ছে। আদারওয়াইজ যারা দেন নাই তাদেরকে কিন্তু পাবলিশ করতে দিবে না, ঠিক আছে? সো ডান। দেখেন আমার গিগটা তৈরি হয়ে গেছে। আমি তো এটাকে প্রিভিউ করি, তাহলে দেখেন আই উইল ডু লিঙ্কিং লিড জেনারেশন সার্ভিস উইথ টু B2B। এখানে ইমেজ দেওয়া আছে, এখানে যে ডিসক্রিপশন আমরা দিয়েছিলাম সেগুলো, আমি যে অর্ডার লাইন করে দিয়েছি সেই অর্ডার লাইনগুলো এখানে ভালো করে দেওয়া হয়েছে। ওকে, ফাইন। দিস ইজ মাই প্রোফাইল, যেটা আমরা ক্রিয়েট করছিলাম। ওকে, প্রাইজিং টেবিল $550, $500, $1500, $200, $60, $5। এটা হচ্ছে আমার কিওয়ার্ড যেগুলো আমরা দিয়েছিলাম। সো বুঝতে পারছেন বিষয়টা এখন? ওকে স্যার, গ্রেট। নিজে নিজে কি তৈরি করতে পারবেন এখন? ওকে, বাসায় ট্রাই করবেন আজকের দিন। কালকের ক্লাসে আমরা আরেকটা সুযোগ দিব এবং কালকে রাতে আমরা ক্লাস করব, ঠিক আছে? সব প্রিপারেশন নিয়ে রাখবেন। হ্যাঁ, বলো। না, গিগ এডিট করা যাবে না। গিগ এডিট করলে এসিও থেকে ড্রপ করে যাবে, র্যাঙ্কিং দিয়ে ড্রপ করে যাবে। আপনি গিগ পাবলিশ করে 2-1 দিনে এডিট করতে পারেন, ছোটখাটো এডিট করতে পারেন, তবে সেটা টাইটেলে করা যাবে না, ঠিক আছে? ডিসক্রিপশনে আপনি ছোটখাটো এডিট করতে পারেন। গিগ পাবলিশ করার 1-2 দিনের মধ্যে, ঠিক আছে? বেশি দিন হয়ে গেলে এটা আর করা যাবে না। আর 1-2টা কাজ যদি পেয়ে যান তাহলে তো হাতই দেওয়া যাবে না। সো না, চেঞ্জ করা যাবে না, এটা পার্মানেন্টলি। সো এখানে যদি আমার ডিসক্রিপশন, আমার যে ইউআরএল, গিগের ইউআরএল, এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ইউআরএলটা কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? কে শিখাইছে আপনাকে? কে বুঝাইছে এই বিষয়? শোনেন, আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনার বড় ভাইয়ের কথা ঠিক আছে, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমরা এটাকে বলা হয় এসইওতে পার্মালিঙ্ক করা, অন পেজ এসইওতে পার্মালিঙ্ক করা, ঠিক আছে? পার্মালিঙ্কের ভিতরে আমরা কি করি, আমাদের কিওয়ার্ডগুলো পুশ করে দিই, যাতে পার্মালিঙ্ক গুগল পার্মালিঙ্কগুলো রিড করে বা ইউআরএলগুলো রিড করে আমাদের এসইওতে র্যাঙ্কিং করে। বাট মনে রাখবেন, ফাইবারের কোনো গিগ কিন্তু আপনার নয়েস আসে কার, ফাইবারের কোনো গিগ কিন্তু গুগল সার্চ রেজাল্টে আসে না। যদি ফাইবারের কোনো গিগ যদি গুগল সার্চ রেজাল্টে যদি নাই আসে, তাহলে পার্মালিঙ্ক এডিট করে আমার কোনো লাভ আছে? আমরা যখন ফাইবারে সার্চ করি কোনো সার্ভিস, আমাদের কি লিঙ্ক দেখায়
সেটা বলার আগে আমাকে তাহলে পার্মালিঙ্ক চেঞ্জ করে কোনো লাভ নেই। আপনি গুগল এসিওর মেথড এখানে ফাইবার এসিওতে নিয়ে এসে অ্যাপ্লাই করলে কাজ করবে না, ঠিক আছে? ওকে, গুগল এসিওর মেথড গুগল এসিওতে অ্যাপ্লাই করবেন, 100-100 কাজ করবে। আপনি যদি পার্মালিঙ্কের যে কথাটা বলতেছেন, এটা যদি আপনি আপনার ফেসবুকে করেন, সেক্ষেত্রে সেটা কাজে দেবে, কারণ ফেসবুকের পোস্ট বা বিভিন্ন পেজ বা গ্রুপের নাম বা ইউআরএল গুলো গুগল সার্চ রেজাল্টে আসে। আমি যদি এখানে লিখি, দেখেন লিখি আমি যদি লিড জেনারেশন সার্ভিস ফাইবার, অ্যাটলিস্ট এটা লেখা আসে না কেন? আচ্ছা যাই হোক, এটা বাদ দেন, আমি আমার এই পিসি থেকে বের হয়ে যাই, আমার এখানে কাজ করতেছে না ব্লুটুথ, এটাতে পার হয়ে এসে এটাতে দেখায়। সো এখানে যদি আমি লিখি এভাবে, দেখেন লিড ওকে, আমি যদি এখানে লিখি যে লিড জেনারেশন সার্ভিস অন ফাইবার, সার্চ করি, দেখেন তো আমার এখানে কি কোনো সেলারের গিগের ইউআরএল আসছে? আমি যদি প্রথমটা ইউআরএলটা দেখি তাহলে কি বলছে, ফাইবার স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ বিজনেস স্ল্যাশ লিড জেনারেশন, সে ক্যাটাগরি রেজাল্ট আমাকে নিয়ে গেছে। এবং এখানে যদি আমি ঢুকি তাহলে দেখেন শুধু সেলারদের লিস্ট এখানে পেয়ে যাব, ঠিক আছে? আবার যদি আমি দেখেন ট্রাই করি, পরে যেটা আছে যে 24 বেস্ট লিড জেনারেশন সার্ভিস টু বাই অনলাইন, তার মানে কি ফাইবার এখানে গিগ শো করছে। আপনি কি দেখতে পাচ্ছেন কোন সেলারের গিগ এখানে আছে, স্পেসিফাই করে রাখছে যে এই সেলারটা গিগে আমি কি লিঙ্কে এখানে ক্লিক করলে ওই সেলারের গিগে চলে যাচ্ছে? দেখেন তো কোনো গিগে আমি লাস্ট পেজ পর্যন্ত চলে যাই, দেখেন তো সব জায়গাতেই কি সেম বিষয় নাই? তাহলে কি আমার পার্মানেন্ট কাজ করবে এখানে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না, ইমেজের এসিও করলে লাভ আছে, কারণ আমি যদি এখানে ছবিতে ক্লিক করি তাহলে দেখেন ফাইবারের যে ইমেজ গিগের ইমেজগুলো, সেই ইমেজগুলো এখানে ম্যাক্সিমাম ইমেজ চলে আসছে, ঠিক আছে? এবং আমি যদি এই ইমেজে ক্লিক করি আর দেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, ফাইবারে নিয়ে আসছে, দেখছেন? সো ইমেজের এসিও করাটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে কাজে দিবে। আমি বেসিক্যালি আমি আর কে করে আমি জানি না, আমি যদি কোনো মার্কেটিংয়ের কোনো পলিসি যদি আপনাদের শেখাই তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সেইটার আমি কোনো অ্যাপ্লাই ডিরেক্ট দেখছি বিধায় আপনাদের শেখাইছি, ঠিক আছে? আমি কোনো ভাষা বা একজনের কাছ থেকে শুনছি এইরকম বিষয়ে আপনাকে আমি কখনো শেখাবো না। আমি যেটা ফিজিক্যালি প্রমাণ পাবো যে হ্যাঁ এটা কাজ করতেছে, দেন আমি আপনাকে শেখাবো। আদারওয়াইজ আপনার টাইম ওয়েস্ট করে আমার কোনো লাভ নেই। ইমেজ এসিও করতে হবে, ইমেজ এসিও করা ইম্পর্টেন্ট, বিকজ ইমেজ এসিও করলে গুগলের ইমেজ সেকশনে চলে আসবে। অ্যান্ড এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন যেটাতেই ক্লিক করি সেটা কিন্তু আমাকে গিগে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আমাকে কিন্তু ডিরেক্ট গিগে নিয়ে আসতেছে। সো দ্যাটস ওয়াই ইটস ওয়ার্কিং। সো আমরা যদি ইমেজটাকে এসিও করি তাহলে এটা অনেক কাজে দিবে, এবং ইমেজটাকে কিভাবে এসিও করতে হয় আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? ওকে, এখন জি করেন, দ্রুত করেন, আমি একটু লিভ নেব। এনিহোয়ার, নো প্রবলেম, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ হবে, ক্যানভাতে কেন, আপনি যে কোনো জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
শুধু মাথায় রাখবেন যেন যেন আপনার ইমেজটা যেন কোনো জায়গা থেকে কপি না হয়, ঠিক আছে? কপি ইমেজ কিন্তু কাজ করবে না। কপি ইমেজ কখনোই গুগল সার্চ রেজাল্টে আসবে না। কপি ইমেজ গুগলে দিলে, ফাইবারে দিলে ফাইবার এটা রিমুভ করে দেবে। না, কিছু কপি করে দেবে না। আপনি যা শুধু দেখবেন এবং আম, অন্যেরটা দেখে নিজের মতো করে তৈরি করতে পারেন, ঠিক আছে? আরিফ ভাই আবার কি করে? হ্যাঁ ভাই, এই দেখ ক্লাসে। আচ্ছা 1 মিনিট দাঁড়ান তো, লাস্ট স্পিড অফ করতে। হ্যালো ভাই, কোন শিট? ওই আপনার আগের বছরের শিট? আচ্ছা, ওটা এখন করে আমি বাড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমার ওই যে মোবাইল নষ্ট, সেটা ঠিক করা লাগবে, emergency purpose। ঠিক আছে। হ্যালো, হ্যালো, শোনা যায় আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, ফাইন। একটা কাজ করেন, হ্যাঁ একটু বগুড়া যাবো, মোবাইলটা ঠিক করা লাগবে অবশ্য। আর দেখি যায় আগে সময় হয় কিনা। আবার 9টায় বলে মিটিং আছে, বগুড়া গেলে ব্যাক করতে গেলে তো 10টা 11টা বেজে যাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন আপনারা, আজকের ক্লাসটা এখানে শেষ করি, আমি একটু বাইরে যাব। বাসায় যেটা করবেন সেটা হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? গিগ নিয়ে যদি কোনো প্রবলেম হয় গ্রুপে শেয়ার করবেন, আমি যখন সময় পাই সলভ করে দেবো। আর আমি যদি দেরি হয়, কেউ না কেউ আপনার সলভটা করে দেবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা কি অ্যাকাউন্টটা করার কি চেষ্টা করব? যেহেতু অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, তো একই মিস্টেক কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে নাকি আপনি হেল্প করতে না 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 না, অ্যাকাউন্ট করে নেবেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট সবাই করে ফেলবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট তৈরি করবেন, গিগ তৈরি করবেন। প্রথমবার যদি গিগ ভুল হয়, এই গিগ ডিলিট করে আমরা আবার গিগ তৈরি করব, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা তৈরি করবো, কিন্তু আমরা তো পাবলিশ করতে পারবো না, যেহেতু আমরা এখন এক্সামটা দেইনি। অনেকের এক্সাম দিতে বলবে, অনেককে দিতে বলবে না, ঠিক আছে? যাদের দিতে বলবে তারা পরের দিন আমরা রাতে একটা ক্লাস দিয়ে এক্সামের একটা ব্যবস্থা করে ফেলবো, সমস্যা নেই। আর যাদের দিতে বলবে না তারা তো গিগ পাবলিশ করেই ফেলবে, ঠিক আছে? ওকে, সো বাসায় তাহলে একটু প্র্যাকটিস করবেন। আর একটা কথা সেটা হচ্ছে আহ, কি যেন একটা বলতে চাইলাম আপনাদের, ঠিক আছে? আমার মনে করতে পারছি না, ক্লাসের শুরুতে মনে হয়েছিল। যাক, মনে হলে আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে? আর অনেস্টলি বলতেছি, গিগটা পাবলিশ করতে করতে হবে, ইম্পর্টেন্ট। কারণ গিগ পাবলিশ না করলে আমরা কাজ পাবো কই থেকে? হ্যাঁ স্যার, বলেন। না, সমস্যা হবে না। অ্যাকাউন্টটা ডিলিট করতে পারলে ভালো। হ্যাঁ, ডিলিট আমার মনে হয় ডিলিট করাই ভালো। ওকে স্যার।
ঠিক আছে স্যার, তাহলে সবাই লিভ নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, সব ঠিক আছে না? ওকে ভাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আলী বলো। না, আমি আর আমার স্বাস্থ্য ভাই যাবো তো। হ্যাঁ, কি যে হয়, সময় হবে নাকি, আমি তো যাবো শুধু ধরা একটা ফোন কিনবো, নাহলে একটা ফোন ঠিক করবো করে ধরা চলে আসবো। আমি তো তুমি তো ধরা আড্ডা মারবে যাচ্ছি না, যে গেলেই ধরো তোমার সাথে 2-3 ঘন্টা আড্ডা মারে আসলে সময় কই, 9টার মধ্যে আবার ব্যাক করা লাগবে, বুঝো না? ধর চলুক। তাই রে ভাই, 2 মিনিট সময় নেই এখন, আমি একটা ইমার্জেন্সি কাজ করতেছি, বালটা সারা থেকে চলে যাবো। তুমি কি একলাই আছো না কি অন্য কেউ আছে? দেখো